আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ম্যাটেরিয়াল স্কল্প অফ মাস্টার। এটার কাজটা কি মূলত? এটার কাজটা হলো আমরা যখন একটা ওয়েবসাইটে নিচ দিকে যাই তখন যদি আবার উপরের দিকে আসতে চাই তখন এভাবে স্ক্রল করতে হয়, ঠিক আছে? আমরা যদি এখানে একটা স্ক্রল বার দিই, এখানে ক্লিক করার পরে অটোমেটিক উপরে নিয়ে আসবে। আমরা যদি অন্য একটা সাইটে দেখি, এই যে রিলোড করলাম, এই যে নিচ দিকে গেলাম, যাওয়ার পরে যে এখানে যদি ক্লিক দিই দেখেন আমার উপরে নিয়ে আসতেছে। এই যে স্ক্রল বারটা যদি আমরা কাস্টমভাবে ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কীভাবে ইউজ করবো সেটাই মূলত আজকে আপনাদেরকে আমি দেখাবো। সেজন্য আমরা গুগলে সার্চ করবো ম্যাটেরিয়াল স্কল্প অফ মাস্টার। ম্যাটেরিয়াল স্কল্প বার লিখলেই হবে, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এরপর এই যে গিট হাবে রিফ্রেশ যে রিটুইটা ওইখানে ক্লিক দিব, ঠিক আছে। এই যে কোডটা আমরা ক্লোন করব। ক্লোন করলে একটু সময় লাগতে পারে, আমরা ডাউনলোড করে ফেলি। ওই যে ডাউনলোড হয়ে গেল, এরপর শো ফোল্ডার থেকে এটা কাট করে নিয়ে আসি আমাদের সুবিধার জন্য, যেখানে আমরা কাজটি করতেছি। এখানে পেস্ট করে দিলাম, এটারে এক্সট্রাক্ট করলাম, করার পরে এখানে গেলাম ম্যাটেরিয়াল স্কল্প অফ মাস্টারে। যাওয়ার পরে দেখি কোথায় কোথায় লিঙ্ক করছে। ডেমো ও আমরা দিসটাই দিই। এই যে দিসটা যাওয়ার পরে যে ম্যাটেরিয়াল স্কল্প অফ সিএসএস এবং ম্যাটেরিয়াল স্কল্প অফ জেএসএস, এই দুইটা লিঙ্ক আমাদের লাগবে। আমরা কপিও করতে পারি, আবার কাটও করে সরাসরি নিয়ে যেতে পারি। অ্যাসেটস সিএসএস, আমাদের যে সিএসএসটা আছে এখানে ম্যাটেরিয়াল স্কল্প অফ সিএসএসটা পেস্ট করে দিলাম এবং এইটারে আবার কাট করে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ইয়াড আছে, জেএস মানে জাভাস্ক্রিপ্টই সহজে বোঝায়। এরপর আমরা এটারে লিঙ্ক করি। লিঙ্ক করার জন্য এখানে আমরা দিলাম টপ, স্কল বোঝার সুবিধার্থে যে এটা কিসের লিঙ্ক। আমরা স্ক্রিপ্ট লিখে ট্যাব দেওয়ার পরে এরকম আসা যাবে। এরপর আমরা এখানে এসআরসি দিব, এসআরসি দিয়া জেএস, এরপর ম্যাটেরিয়াল স্কল্প অফ জেএসএস। এই যে আমরা জেএসটা লিঙ্কিং করে নিছি এবং উপরে সিএসএসটা লিঙ্কিং করি। আমরা লিঙ্ক যা শুধু লিঙ্ক রেখে ট্যাব দেওয়ার পরে আমরা এরকম আসতেছে। আমি বিএস কোড ইউজ করতেছি, বিএস কোডের সুবিধা আছে, জাস্ট লিঙ্ক রেখে আমি ট্যাব দিতেই ওইটা এসে গেছে সিএসএস, ঠিক আছে। এরপর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি রিলোড করি, রিলোড করার পরে কিছু আসে নাই, ঠিক আছে। দেখি এরপরে আমরা আর কি আছে। ম্যাটেরিয়াল স্কল্প অফ মাস্টার, এখানে গেলাম, যাওয়ার পর ডেমোতে যাই, দেখি কি আছে। এই index.htmlটা আমরা যে কোনো একটা এডিটরে ওপেন করে রাইট বাটনে ক্লিক করে দেখি ওরা কি করছে। ওই যে লিঙ্ক করছে demo.css আর এই যে ম্যাটেরিয়াল স্কল্প অফ সিএসএস, আমরা এটা অলরেডি করে ফেলছি। এছাড়া আরেকটা কি করছে, ওই যে ম্যাটেরিয়াল স্কল্প অফ জেএসএস, এটাও আমরা অলরেডি করে ফেলছি। এখন বাকি যে কাজটা এটা হচ্ছে যে এই কোডটা, যে করে এই কোডটা আমরা কপি করব, কপি করে এই যে সবার নিচে পেস্ট করে দিব। কোডটা সাজিয়ে নেবেন আপনারা নিজের মতো। এরপরে আরেকটা কি ইউজ করছে, ওই যে এই লিঙ্কটে যে করি min.jss, এটা আমরা অলরেডি আমি আগেই করে রাখছিলাম, যে করি min.jss, এবং একটা বাটন ইউজ করছে ওরা। বাটনটা কোথায়, এই যে একটা বাটনটা আমরা কপি করলাম, কপি করে HTML কোডগুলো সবার নিচে এবং ওই যে করি এই লিঙ্কিংগুলা বা জাভাস্ক্রিপ্টের এই লিঙ্কিংগুলো উপরে আর কি আমরা এই বাটনটারে পেস্ট করে দিলাম। এরপর যদি আমরা সেভ দিই, সেভ দেওয়ার পরে এটা রিলোড দিলাম, এই দেখেন আমাদের কিন্তু লিঙ্কটা অলরেডি লিঙ্কিং হয়ে গেছে। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে এরকম আসতেছে, ঠিক আছে। এখন আমরা ইচ্ছা করলে এখানে একটা আইকন ইউজ করতে পারি। আমরা ফন্ট অসামে যাই, ফন্ট অসামের লিঙ্কিংটা আপনারা দেখে নেবেন। ফন্ট অসামটা আপনারা প্রথমে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওই লিঙ্কিংটা করবেন। এই যে আমি এখানে একটা এরো দিলাম, এরো দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে যে এরো আপ, এই যে আমরা এটারে কপি করে নিই, কপি করে নিয়ে এই যে বাটনের
ভিতরে এই যে বাটনের ভিতরে আমরা পেস্ট করে দিই কন্ট্রোল বি, ঠিক আছে। এই যে এরোটা আমরা পেস্ট করে দিলাম, এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন যদি আবার রিলোড দিই, দেখেন এখানে একটা আইকন এসে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা ওই এটারে নিজের মতো আবার এডিট করতে চাই, আমরা সিএসএসে যাবো, এই যে ম্যাটেরিয়ালস ফল্ট অফ সিএসএস, এখানে আমরা ইচ্ছা করলে নিজেদের মতো এডিট করতে পারি। এই যে দেখেন ম্যাটেরিয়ালস ফল্ট অফ ক্লাসটা, ওইটা এই যে বাটনে ক্লাস ম্যাটেরিয়ালস ফল্ট অফ, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে নিজেদের মতো এডিট করতে পারি। দেখি এখানে কি কি করা যায়। এই যে ক্লিক ধরার পরে একটা আউটলাইন আসতেছে, আমরা আউটলাইনটা হুবার এফেক্টে অফ করে দিই, আউটলাইন নাম দিয়ে দিই। আউটলাইন নাম দিয়ে দিলাম এবং ট্রানজিশন দিলাম 1 সেকেন্ড, ট্রানজিশন 1 সেকেন্ড দিলাম, সরি সেমিকোলন দিলাম। এবং আমার এই যে সেকেন্ড ব্র্যাকেটটা কেটে গেছে বলে এরকম ব্ল্যাঙ্ক আসতেছে, এই যে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাইলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা ওই রিবেলও আউটলাইন দিয়ে দিই। আউটলাইন নান। আমরা ইচ্ছা করলে কিন্তু এই যে ওইটার এই যে রাউন্ডটার হাইট ওইটা আমরা ইচ্ছা করলে বাড়াইতে কমাইতে পারবো। এই যে এখানে উইথ আছে 56 পিক্সেল, এখানে ইচ্ছা করলে আমরা বাড়াইতে কমাইতে পারি। এরপর আমরা যদি সেভ দিয়ে একটু রিলোড দিই, দেখি কি আসে। আউটলাইনে মাঝে মাঝে একটা বর্ডার আসতেছে, আমরা দেখি কি করা যায়। আমরা এখানে আউটলাইন দিয়ে দিই, আউটলাইন নান, ঠিক আছে। আমরা সেভ দিলাম। আমরা ইচ্ছা করলে এখানে নিজেদের মতো এডিট করতে পারি আর কি, ঠিক আছে। এডিট করা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে সবুজ কালার, আমরা হোভার এফেক্টে ইচ্ছা করলে রেড কালার দিতে পারি, রেড বোঝানোর সুবিধার্থে দিলাম, কন্ট্রোল এস। এরপর যদি আবার রিলোড দিই, দেখেন এই যে হোভার এফেক্টে কিন্তু রেড আসতেছে এবং ক্লিক দেওয়ার পরে কিন্তু আর আউটলাইনগুলো আসতেছে না, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে ওই যে আইকনটার কালার একটা দিতে পারি, যে আইকনটা কালো হয়ে আছে, আমরা ইচ্ছা করলে অন্য আরেকটা কালার দিতে পারি। সেজন্য আমরা আইকনের ভিতরে একটা ক্লাস নিতে পারি, দিলাম স্ক্রল বার নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসটা দিয়ে আমরা একটা কালার দিতে পারি, কাস্টম কালার। ক্লাস ইউজ করার জন্য অবশ্যই কিন্তু ডট দিতে হবে। কালার দিলাম সাদা। ইচ্ছা করলে আমরা ফন্টের সাইজটাও বাড়ায় নিতে পারি, তাহলে একটু বড় দেখেন এখন কিন্তু সাদা হয়ে গেছে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে এখানে একটা টাইটেল ইউজ করতে পারি, টাইটেল ম্যাটেরিয়াল দিলাম, টপ টু স্ক্রল দিলাম। আমরা যদি এখন রিলোড দিই, দেখেন এই যে টপ স্ক্রল আসতেছে, এই যে টপ স্ক্রল আসতেছে, ঠিক আছে। এরকমভাবে আমরা কাস্টম ইউজ করতে পারি। আপনাদেরকে আমি আবারও একটু লাস্ট টাইম বলে দিই, আপনারা কিন্তু ওই যে ফন্ট আমরা অবশ্যই ডাউনলোড করবেন। এই যে ওয়ালমিন ডট যে সিএসএস, এটা ছাড়া কিন্তু আইকনটা কাজ করবে না। এরপরে আপনারা এই যে ম্যাটেরিয়ালস ফল্ট অফ সিএসএস এইটা আনবেন, ঠিক আছে। ওই যে ম্যাটেরিয়ালস ফল্ট অফ যেটা ডাউনলোড করলাম ওইটা আনবেন, এবং এটা হচ্ছে সিএসএস। আর এখানে আমরা জাভা জেএসটা আমরা করব, লিঙ্ক করে দেবো ম্যাটেরিয়ালস ফল্ট অফ জেএসএস, ঠিক আছে। আর এই কোডটা, এই যে এই কোডটা আমরা ওই ডেমো থেকে আনবো, এবং অবশ্যই এই যে কুড়ি মিন ডট জেএসএস ওইটা কিন্তু এই যে আমরা যে কুড়ি ইউজ করতেছি, এই কারণে একটা লিঙ্কিং রাখতেই হবে অবশ্যই, ঠিক আছে। এটা ছাড়াও কিন্তু কোডটা কাজ করবে না। আমরা ওই ডেমো থেকে, এই যে ম্যাটেরিয়ালস কল থেকে ডেমোতে যাব, ডেমোতে যাওয়ার পরে এই যে এটা যে কোনো একটা এডিটরের রাইট বাটনে ক্লিক করে ওপেন করে এই যে এখান থেকে এটা কপি করে আনবো, ঠিক আছে। তো এভাবেই মূলত আমরা ম্যাটেরিয়ালস কল টপটা ইউজ করতে পারি নিজেরা কাস্টমভাবে। আমরা ইচ্ছা করলে ওই যে এখানে দেখেন আছে আপনার কাউসার হ্যান্ড আছে, আমরা ইচ্ছা করলে পয়েন্টটা দিতে পারি,
ঠিক আছে, পয়েন্টার দিলে পয়েন্টার আসবে, এরকমভাবে আর কি আমরা নিজেদের মতো কাস্টম করে নিতে পারি। ঠিক আছে, আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আপনারা ইনশাল্লাহ আশা করি বুঝবেন। তো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন। যেভাবেই মূলত কাজ করে আর কি।